হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে 3টে মোটামুটি। খাওয়া দাওয়া দুপুরে সবার আমাদের কমপ্লিট। আর রোদে দেখো বসে আছি, বিছানাতেই রোদ চলে আসে জানলা দিয়ে। তো এখন বসে আছি। আর একটু পরে আমার মেয়ের টিউশন আছে, যেতে হবে। তো আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ভাবলাম একটা বড় ব্লগ করি, তো এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে বিকেল 3টে। বিকেল বলবো না দুপুর বলবো, তো যাই হোক। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বসে আছি একটু রোদে। আর আমার বড় মেয়ে গেছে টিউশনিতে, এখনই গেল। আর ছোটো মেয়ে আছে, ছোটো মেয়েকে নিয়ে যাব টিউশনিতে, ওরও পড়া আছে। তো একটু রেস্ট করছি। তো চলো, আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকো তোমরা, ঠিক আছে? তাহলে আমি একটু উৎসাহ পাবো ভিডিও করতে। তো চলো, টাটা, দেখতে থাকো আমার ব্লগটা। আর গতকাল তার আগের দিন পর্যন্ত এত কুয়াশা ছিল কি বলবো। আজকে দেখো একটু রোদ উঠেছে, তাই এই যে সব লেপ, তারপরে কম্বল সব এই যে বিছানার উপরেই দিয়ে রেখেছি। এখানেই ভালো রোদ পায়। এই যে ছোট মেয়ে দেখো ওখানেই বসেছে, রোদ পোহাচ্ছে। ব্যায়াম করেছি আর আর ভাত খেয়েছি আর হেলদি ফুড খাচ্ছি, ফল খাচ্ছি। ওকে একটু আগে খাইয়ে দিলাম ভাত, আর এই যে বসে বসে রোদে ফল খাচ্ছে। জানলা দিয়ে ভালো রোদ আসে, তো আমিও বসে আছি। আর সন্ধেবেলা টিউশন আছে, ওকে নিয়ে আবার ছুটতে হবে টিউশনে। তো দেখতে থাকো ব্লগটা, ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, এই যে বিছানাটা একটু ক্লিন করে নিলাম। শুয়েছিলাম তো, তো বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। এই যে কম্বলটা রোদ পাচ্ছে। এদিকে দেখো এই যে একটা লেপটাও কাভার ভরালাম আজকে। ছাদে রোদে দিয়েছিলাম, এনে কাভার ভরালাম। কারণ ওই কম্বলটা না একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর কি, বেশি মোটা নয়। আর ওই যে একটা লেপ রয়েছে, এই যে বালিশ টালিশ সব গুছিয়ে রাখলাম। একটু পরে সন্ধে লাগবে, সন্ধেবাতি দেব, দিয়ে তারপর ছোটো মেয়েকে নিয়ে টিউশনিতে যাব। এই যে তোমাদের হাই করে দিচ্ছে, এটা হচ্ছে আমার ছোটো মেয়ে। ওর টিউশন আছে, একটু পরে টিউশনে নিয়ে যেতে হবে 6টার থেকে। এখন বাজে 3:30। তো অনেকটাই লেট আছে আর কি, কাজকর্মগুলো আমি টুকটাক সেরে নিলাম। তো চলো, পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসছি। সন্ধেবাতি দিয়ে এই যে উলের একটা কুর্তি পরে নিলাম। তারপরে তো চাদর সোয়েটার সবই পরতে হবে, বাইরে যে ঠান্ডা কি আর বলবো। তো বন্ধুরা, এই দেখো মেয়েকে টিউশনে নিয়ে যাচ্ছি আর রেডি হয়ে পড়েছি, চাদর টাদর গায়ে দিয়ে। বাইরে প্রচণ্ড ঠান্ডা। এই যে মেয়েও রেডি হয়ে আছে, এই দেখো সব কিছু পরিয়ে দিয়েছি, সন্ধেবাতি দিয়ে দিলাম। এই যে প্রদীপটা এখন নিভিয়ে দিচ্ছি। এখন চলে যাব মেয়েকে নিয়ে পড়াতে। জুতোটা পর যা। ব্যাগ নিয়ে নিলাম বইয়ের, এটার মধ্যে বই রয়েছে। তো চলো, এই যে রেডি। ঘরের লাইটগুলো সব এখন অফ করব, অন্ধকার। অনেকগুলো সিঁড়ি নামতে হয়। আমাদের ফ্ল্যাটে কিন্তু লিফট নেই। দেখো চলে এসেছি নিচতলায়। তো মেয়ে বললো বাউলি খাবে টিউশনি যাওয়ার পথে। তো বাউলি নিচ্ছি এই দোকান থেকে, এই দোকান থেকেই টুকটাক জিনিস নিই।
তো এই যে দাঁড়িয়েছি দেখো, বাউলি নেব 3টে, একটা বড় মেয়ের জন্য, আর আমারও একটু খিদে খিদে পেয়েছে। তো যেতে যেতে আমি একটা খাবো, আর ছোটো মেয়ে একটা খাবে, আর একটা ব্যাগে ঢুকিয়ে রাখবো। তারপর বাড়িতে এলে বড় মেয়েকে দিয়ে দেবো। তারপর আরও কিছু নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু নিলাম না। টিচারের ঘরে এসেছি, যে মেয়ের ব্যাগ, তো এখনই আসবে, পড়াতে শুরু করবে। তো চলো পরে আবার আসছি। তারপর বাড়িতে আসার পথে বড় মেয়ে ফোন করেছিল বিরিয়ানি খাবে। তো আজকে তো দুপুরবেলা সেরকম মাছ মাংস রান্না হয়নি, ডাল সবজি এগুলোই হয়েছিল। তো ভাবলাম পাশে একটা নতুন দোকান খুলেছে, সেখান থেকেই বিরিয়ানিটা নিয়ে যাই। তো দেখো খুব কম দাম নিয়েছে, 80 টাকা করে এমনি। তো ডিমটা শেষ হয়ে গেছিলো জন্য ডিমটা দিতে পারেনি, তার জন্য আমার কাছে 10 টাকা কম নিয়েছে। মোট কথা 70 টাকা করে বিরিয়ানিটা নিয়ে আসলাম। তো খুব ফ্রেশ, খুব পরিষ্কার দোকান, নতুন রেস্টুরেন্টটা খুলেছে বাড়ির পাশেই। তো সেখান থেকে নিয়ে এলাম চিকেন বিরিয়ানি। আর আমার 2 মেয়ে কিন্তু বিরিয়ানি চিকেন খায় না, তো চিকেনটা আমাকেই খেতে হবে। আর আলু রয়েছে, ছোট্ট একটা আলু দিয়েছে, বড় একটা আলু দিয়েছে। তো এই যে বড় একটা থালাতে সার্ভ করে নিলাম। তারপর তো শসা পেঁয়াজ রয়েইছে, শসা পেঁয়াজ তো বিরিয়ানির সাথে লাগবেই, তাই না? তো এই দেখো 2 মেয়েকে দিয়ে একটু বেঁচে গেছে, সেটাই আমি এখন খাচ্ছি। আর আমার হাজব্যান্ড কিন্তু বিরিয়ানি খায় না, মানে বাইরের কেনা, বাড়িতে বানালে খাবে, বাইরের কেনা বিরিয়ানি খেতে চায় না। তো গরম গরম ধোয়া উঠছে দেখো। তো বিরিয়ানিটার টেস্টটা ভালোই ছিল, খারাপ ছিল না। তো আমিও খাচ্ছি, পাশে 2 মেয়েও খাচ্ছে। আর একটু ভাত বসাতে হবে হাজব্যান্ডের জন্য, তো ভাত বসিয়ে দেবো। আর দুপুরের তরকারি যা আছে তাই দিয়ে আমার হাজব্যান্ড খেয়ে নেবে। তা বিরিয়ানি খেতে কার কার ভালো লাগে বলো তো, একটু কমেন্ট করে জানিও। আমার কিন্তু খুবই ভালো লাগে। আর এই যে রাত্রি তখন 10:30 বাজে, হাজব্যান্ড ঘরে চলে এসছে। এখন একটু চেঞ্জ করবে, তারপর ভাত দিয়ে দেবো। তো চলো আজকের মতো টাটা, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে।